শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের কনসিডারেশন টাইপের পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হয়। অর্থাৎ আমরা যদি চাই কোনো পোস্টে অনেক মানুষকে এঙ্গেজ করতে অথবা কোনো একটা ফেসবুক পেজে লাইক বাড়াইতে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এঙ্গেজমেন্ট টাইপের অ্যাড রান করতে হয়। সো চলুন আমরা আজকে দেখি কিভাবে এই ধরনের একটি অ্যাড রান করব। আমরা চলে যাব এঙ্গেজমেন্ট। এখানে আমাদেরকে তিনটি ডিফারেন্ট অপশন দেখাচ্ছে। আমরা চাইলে পোস্ট এঙ্গেজ করাইতে পারি, চাইলে আমরা ইভেন্ট রেসপন্স করাইতে পারি, চাইলে পেজ লাইক করাইতে পারি। আজকে আমরা এই ডিফারেন্ট তিনটিই দেখব। প্রথম আমরা দেখব পোস্ট এঙ্গেজমেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমাদেরকে পোস্ট এঙ্গেজমেন্টে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে। সো আমরা ক্যাম্পেইন নেম দিলাম এঙ্গেজমেন্ট, আমরা দিলাম এঙ্গেজমেন্ট, আমরা অ্যাড সেটের নাম দিলাম এঙ্গেজমেন্ট এবং অ্যাডের নামও দিলাম এঙ্গেজমেন্ট। আমরা জাস্ট কি করব, আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা যদি মনে করি যে আমরা এবি টেস্টিং করাতে চাই তাহলে এবি টেস্টিং করাতে পারি। আমরা যদি চাই যে আমরা এটা করব না তাহলে করব না, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এ পর্যায়ে আমরা যেটা করব, আমাদের ডেইলি বাজেট অথবা আমাদের যে বাজেট সেই বাজেটটি দিয়ে দিব। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে অডিয়েন্সটা নিতে হবে। আমরা যদি মনে করি যে একটি কাস্টম অডিয়েন্স নিয়ে কাজ করব, সো আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স নিয়ে কাজ করতে পারি। আমরা আজকে যেটা করব, এখান থেকে একটি কাস্টম অডিয়েন্স নিয়ে কাজ করব এবং এটি ফেসবুক পেজের আন্ডারে, এবং আমরা চাইবো যে আমাদের নির্দিষ্ট পেজটি যে ভিজিট করেছে, অর্থাৎ আমাদের পেজে যে রিসেন্টলি লাইক করেছে, যে আমাদের পেজে পোস্ট এঙ্গেজ ছিল, তাদেরকে আমি একটা অ্যাড দেখাতে চাই। সো দেখুন এখানে ডিফারেন্ট বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, এভরিওয়ান হু এঙ্গেজ ইউর পেজ, এভরিওয়ান হু ভিজিট ইউর পেজ, পিপল হু এঙ্গেজড ইউর পেজ অর পোস্ট অর অ্যাড। আমরা তাদেরকে কিন্তু রিটার্গেটিং এর জন্য এটা ব্যবহার করতে পারি। সো আমরা দিলাম এনিওয়ান হু ভিজিট ইউর পেজ। আমার পেজে যে সবশেষ 100 দিনের মতো ভিজিট করেছে, আমি তাকে এই অ্যাডটি দেখাইতে চাই। আমি যদি এই ধরনের একটি ক্যাম্পেইন করি তাহলে আমরা এইভাবে সেট করে দিতে পারি। এরপরে জাস্ট আমাদেরকে অ্যাডের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের জন্য আমাদের অডিয়েন্স নেম দিতে হবে এবং ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমাদের সেই কাস্টম যে আমাদের অডিয়েন্স সেটা ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস অল, আর কিছুই করতে হবে না। এরপরে আমরা কি করব, যে কারা আদৌ অ্যাডটা দেখবে তাদেরকে সিলেক্ট করব এবং তাদের বয়স কত থেকে কত হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই পর্যায়ে আমরা কি করতে পারি, আমরা কিন্তু দিতে পারি যে আমাদের অ্যাড যারা দেখবে তারা কোন বিষয়ে ইন্টারেস্টেড, তাদের বিহেভিয়ার কি, তারা কি পছন্দ করে কি পছন্দ করে না, সেই বিষয়গুলোও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। সো আমরা দিলাম যেমন তারা ক্লোথিং পছন্দ করে, তারা ম্যান ক্লোথিং, তারা শপ, ওম্যান আর সামথিং লাইক দ্যাট, যেভাবে আমরা ভালো মনে করি। আমরা অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয় একটি ক্লাসে দেখেছিলাম, আমরা আবারও দেখব। এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা আজকে অটোমেটিক্যালি রাখলাম আমাদের প্লেসমেন্ট। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব এবং এইখান থেকে আমরা পেজটাকে সিলেক্ট করে দেব যেই পেজের জন্য আমরা অ্যাডটি রান করতে চাচ্ছি। দ্যাটস অল। আমরা যেহেতু চাচ্ছি পোস্ট এঙ্গেজমেন্ট করতে, তার মানে অবশ্যই আমাদেরকে একটি পোস্ট সিলেক্ট করে দিতে হবে অথবা পোস্ট তৈরি করতে হবে। আমরা যদি নিউ পোস্ট ক্রিয়েট করি তাহলে এখান থেকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে আমরা নতুন একটি পোস্ট করতে পারবো। যদি আমাদের পোস্ট ইতিপূর্বেই করা থাকে তাহলে আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমরা যেই পোস্টটিকে কি করাইতে চাচ্ছি, আমরা এঙ্গেজমেন্ট বাড়াইতে চাচ্ছি বা বুস্ট করতে চাচ্ছি, সেই পোস্টটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা একটি পোস্ট সিলেক্ট করলাম যে নিজের কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য ফেসবুক পেজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নিন, এরকম একটি পোস্ট আমরা নিলাম। দ্যাটস অল। আমরা চাইলে এখান থেকে কিন্তু আমাদের যে মেসেজ যারা করবে তাদের জন্য কিছু কোশ্চেন সেট করে দিতে পারি, সেই কোশ্চেনের অ্যান্সারও সেট করে দিতে পারি। সে বাই এক্সাম্পল আমরা দিলাম যে ওয়েব সার্ভিস, কেউ যদি আমাদের থেকে ওয়েব সার্ভিস নিতে চায় তাহলে তাকে যখন সে এটাতে ক্লিক করবে তাকে তাহলে একটা মেসেজ দিবে যে আমি দিলাম থ্যাঙ্কস ফর ইয়োর মেসেজিং। আমরা সেভ এক্সাম্পল দিলাম থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। দেন আমরা আরও কিছু দিলে সেটা অ্যাড করে দিতে পারি। যখনই কেউ এখানে ক্লিক করবে আমার অ্যাডে ওয়েব সার্ভিসে, তখনই কিন্তু তাকে এই মেসেজটি শো করবে। আমরা চাইলে এখানে আরও মেসেজ অ্যাড করে দিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা এখান থেকে সেভ অ্যান্ড ফিনিশডে ক্লিক করে দিলেই দ্যাটস অল, আর কিছুই লাগবে না। সেভ অ্যান্ড ফিনিশড হয়ে যাবে আমাদের এই অ্যাডের জন্য। এইবার যদি আমরা পাবলিশডে ক্লিক করে দেই তাহলে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট টাইপের একটি অ্যাড পোস্ট করলাম। অর্থাৎ আমরা চাইলে এটা একটা বুস্টিংও বলতে পারি, যে একটা বুস্টিং আমরা রান করলাম যেখানে আমাকে যে কেউ মেসেজ দিতে পারবে এবং অটো রিপ্লাই তাদের কাছে চলে যাবে এবং তারা কিন্তু আমাদের এই পোস্টকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মেসেজ করবে, অনেক কিছু একসাথে করবে। এখন আমরা যদি চাই
যে আমরা এঙ্গেজমেন্ট টাইপেরই একটা অ্যাড রান করব, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা পোস্ট এঙ্গেজমেন্ট না দিয়ে আমরা দিলাম পেজ লাইক। আমরা আমাদের পেজ লাইক বৃদ্ধি করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ দিলাম পেজ লাইক, দেন আমরা নেক্সটে ক্লিক করি। আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে পেজ। আমরা যেই পেজের জন্য এই কাজটা করব সেই পেজটা আমরা সিমিলারলি আমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিব, আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব, আমাদের এজ সিলেক্ট করে দিব, কারা অ্যাড দেখবে তাদের বয়স কত, তাদের জেন্ডারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, এটা অটোমেটিক্যালি অর ম্যানুয়াল প্লেসমেন্ট হবে সেটা সিলেক্ট করে দিব। এবং ফাইনালি আমরা যদি চাই যে এখানে আমরা একটা ভিডিও দিয়ে এই কাজটা করব, সেটা দিতে পারি। আমরা যদি চাই মিডিয়া থেকে কোনো একটি পিকচার দিতে, সেটা সম্ভব। যদি চাই কোনো একটি ইমেজ দিতে, সেটাও পসিবল। আমরা আজকে একটা ভিডিও দিয়ে দেখব। আমরা প্রথমে একটি ভিডিও আপলোড করে নিব আমাদের কম্পিউটার থেকে। আমরা যে কোনো একটি ভিডিও নিই, আমরা প্রথমে ভিডিওটিকে নিব, এরপরে আমরা এখানে কি করব, আমাদের যে থিম মেসেজ বা থিম আমাদের যেই জন্য আমরা চাচ্ছি পেজ লাইক, সেই বিষয়গুলো ইনফরমেশন দিতে পারি। লাইক আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অথবা আমরা দিলাম ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। কেউ যদি এটা নিতে চায় ও সামথিং, সেটা তাদের ব্যাপার, আপ টু দেম। জাস্ট আমরা এই কাজটুকু করার পরে যদি আমরা এই পোস্টটাকে এখন বুস্ট করি, অর্থাৎ আমরা যদি এই পোস্টটাকে কি করি, অ্যাড রান করি, তাহলে যেটা হবে, আমাদের এই পেজে লাইক বৃদ্ধি হবে। অর্থাৎ যে কেউ যখন আমাদের এই যে লাইক বাটনটি আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটি বাটন, এখানে ক্লিক করবে, সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাড, ওই অ্যাডটি আমাদের পেজে একটি লাইক বৃদ্ধি করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই পেজে এখন লাইক সংখ্যা 10,000 সামথিং, তখন কিন্তু এটা বৃদ্ধি হতে থাকবে। এবং এইটা ফেসবুক রিয়েল ইউজাররাই কিন্তু এখানে পেজে লাইক দেবে। এরকম না যে যেই ইউজাররা লাইক দিচ্ছে ওরা ফেসবুক পেজে, তাদের কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই, বা এমন কোনো পার্সনই না তাদের একটা ফেসবুক নিজে জেনারেট করতেছে, এরকম কিছু না, সেটা ব্যক্তি করবে। সো সিম্পলি এইভাবে আমরা কি করতে পারি, এঙ্গেজমেন্টের পেজ লাইক টাইপের একটি অ্যাড রান করতে পারি। আমরা এইবার দেখব যে আমরা সেম অবজেক্টিভ রেখেই, অর্থাৎ এঙ্গেজমেন্ট অবজেক্টিভকেই আমরা একটা ইভেন্ট রেসপন্স করাতে পারি। অর্থাৎ আমরা কোনো একটা ইভেন্ট তৈরি করব এবং সেই ইভেন্টের জন্য কিন্তু আমরা একটি অ্যাড রান করব। আমাদেরকে কি করতে হবে, আবারও নেক্সট, আমাদেরকে বাজেট, কবে থেকে অ্যাড শুরু হবে, আমাদের কাস্টম অডিয়েন্স, তাদের লোকেশান, তাদের এজ এবং তাদের বিহেভিয়ার, ইন্টারেস্ট দিতে হবে, অটোমেটিক্যালি কিনা সেটা দিতে হবে। এবং ফাইনালি আমরা এখানে জাস্ট কি করব, আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টের একটি নেম দিব। অর্থাৎ আমরা প্রথমেই যেটা করব, আমাদের একটি ইভেন্ট তৈরি করে নিব। আমাদের ফেসবুকে গিয়ে আমাদেরকে প্রথমে একটি ইভেন্ট তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা যেহেতু এখানে ইভেন্ট বুস্টিং করাচ্ছি, অর্থাৎ একটা ইভেন্ট আমি ফেসবুকে তৈরি করব এবং এই ইভেন্টকে আমি কিন্তু অনেক মানুষের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে পারি। তো প্রথমে আমরা চলে যাব ইভেন্টে। সো আমাদের কাছে যদি অনেকগুলো ইভেন্ট অলরেডি থাকতে পারে, সেই ইভেন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আবার চাইলে নতুন একটি ইভেন্টও তৈরি করতে পারি। সো আমরা আজকে নতুন একটি ইভেন্ট তৈরি করি। সেম এক্সাম্পল, আমরা চাচ্ছি যে আমরা অনলাইন একটা ইভেন্ট তৈরি করব, সেই ইভেন্টের ক্ষেত্রে কাজ করব। ওকে, এটি ক্লাস অর জেনারেল, এটি একটি জেনারেল টাইপের ইভেন্ট। সো আমরা ইভেন্টের নেম দিলাম সে ওয়েব ডেভেলপমেন্ট। আমরা ওয়েব ডেভেলপমেন্ট টাইপের একটি ইভেন্ট দিতে চাচ্ছি এবং এই ইভেন্ট দিতে চাচ্ছি আমরা 9 তারিখে, এবং এটি একটি পাবলিক ইভেন্ট, অর্থাৎ যে কেউ এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে, কোনো প্রবলেম নেই। আমরা এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করব আমাদের ইভেন্ট তৈরি করার জন্য। এটা কি এক্সটার্নাল কোনো লিঙ্ক, এটা কি ফেসবুক লাইভ আর ফেসবুক ক্লাস, আমরা দিলাম এটা সেম এক্সাম্পল ফেসবুকে লাইভ হবে। নেক্সটে ক্লিক করব এবং এখানে একটা ইভেন্ট ডেসক্রিপশন লিখতে হবে। আমরা ইভেন্ট ডেসক্রিপশন লিখলাম, আমরা একটি ইভেন্ট ডেসক্রিপশন দিয়ে দিব। এরপরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব এবং এখানে বলছে যে একটি আপলোড কভার পিকচার, আমাদেরকে একটি কভার পিকচার আপলোড করতে হবে। কারণ যেহেতু এটি একটি ইভেন্ট, সো এটা মানুষ কিভাবে এঙ্গেজ হবে, সেই এঙ্গেজ করার জন্য হলেও আমাদেরকে একটি কভার পিকচার দিতে হবে। সো আমরা এখানে একটি কভার পিকচার দেই, যে কোনো কভার পিকচার যেটা লুক্রেটিভ হয়, যেটার জন্য আমাদের কিন্তু এই অ্যাডটা দেখতে আরো সুন্দর লাগে, সেই বিষয়টি করার জন্য আমাদেরকে এখানে জাস্ট একটি ইভেন্টের জন্য একটি কভার পিকচার দিতে হবে। আমরা আমাদের কভার পিকচার দিলাম, দেন আমরা ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব। ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলে আমাদের ইভেন্টটা তৈরি হয়ে যাবে। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে প্রথমে আমাদের এই ইভেন্টের যে লিঙ্ক, এই লিঙ্কটাকে কিন্তু কপি করে নিব এবং আমাদের ফেসবুক অ্যাডে এসে এটা দিয়ে দিব। দ্যাটস অল, আর কিছুই করতে হবে না। এই ইভেন্ট লিঙ্কের জন্য কিন্তু সে কাজ করবে, অর্থাৎ
আমরা এখানে যে ইভেন্ট লিঙ্ক দিলাম সেটার জন্যই কাজ করবে, অথবা আমরা চাইলে এখান থেকে ইভেন্ট নেম দিতে পারি। এরপরে জাস্ট আমরা যদি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিই, দ্যাটস অল, আমাদের একটি অ্যাড রান হবে যেটি ইভেন্ট টাইপের একটি অ্যাড। আমরা একটি ইভেন্ট কেন বুস্ট করব, বিশেষ করে যারা ছোট ছোট ফেসবুক কমার্স করে, অর্থাৎ আমার নিজের একটি ফেসবুক পেজ আছে যেটার মাধ্যমে আমি বুস্টিং করাই, অথবা যেটার মাধ্যমে আমি কি করি, অ্যাড রান করে আমার প্রোডাক্ট সেল করি। বিশেষ করে যারা ওমেন আছেন তারা যেটা করে ক্লোদিং টাইপের প্রোডাক্ট সেল করে, সে বাই এক্সাম্পল শাড়ি বিক্রি করেন, বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করেন। সো এই যে আপনি যখন প্রোডাক্ট বিক্রি করার জন্য যখন আপনি লাইভে যাচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে আমরা লাইভে কিছু লোক পাচ্ছি বাট অনেক লোক পাচ্ছি না। সো আমরা যদি এরকম একটা ইভেন্ট করে বুস্ট করি তাহলে কিন্তু সহজেই অনেক মানুষের কাছে এটা পৌঁছে যাবে এবং অনেক মানুষ আমার ইভেন্ট দেখবে এবং তারা কিন্তু আমার ফেসবুক লাইভে যুক্ত হবে। একই সাথে আমাদের অনেকের ফেসবুক পেজ আছে যে পেজে আমরা পর্যাপ্ত লাইক পাচ্ছি না, সেই পেজে লাইক বাড়ানোর জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এবং এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এবং অনেক সময় হয় আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি, ওই পোস্টে যথেষ্ট পরিমাণ লাইক আসছে না, সেই লাইক বাড়ানোর জন্য কিন্তু আমরা এই টাইপের অ্যাড রান করতে পারি। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি আমরা দেখতে চেষ্টা করেছি কিভাবে এঙ্গেজমেন্ট টাইপের অ্যাড রান করতে হয়, অর্থাৎ এঙ্গেজমেন্ট টাইপের পেজ লাইক, কিভাবে পোস্ট এঙ্গেজমেন্ট এবং ইভেন্ট এঙ্গেজমেন্ট, এই তিনটিই করতে হয়। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকল।